বেদান্ত দর্শন। সাংখ্য দর্শনের মতে বুদ্ধি নামক মনের প্রতিক্রিয়াশীল অবস্থাটি মহৎ বা বিরাট মনের পরিণাম, রূপান্তর বা একটি বিশেষ অভিব্যক্তি। মহতি স্পন্দনশীল চিন্তায় রূপান্তরিত হয় এবং উহা এক অংশে পরিবর্তিত হইয়া ইন্দ্রিয় হয়, অপর অংশে হয় সূক্ষ্মভূত তন্মাত্র। এই সব কিছুর সমবায়ে সমগ্র বিশ্ব সৃষ্টি হয়। সাংখ্য দর্শনের মতে এই মহতেরও পরে আরেকটি অবস্থা আছে, যাহার নাম অব্যক্ত বা অপ্রকাশিত। সেখানে মনেরও প্রকাশ নাই, শুধু কারণগুলি থাকে। এই অবস্থার আরেকটি নাম প্রকৃতি। এই প্রকৃতির পারে প্রকৃতি হইতে চিরস্বতন্ত্র পুরুষ রহিয়াছেন। ইনি সাংখ্যের নির্গুণ সর্বব্যাপী আত্মা। পুরুষ কর্তা নন, সাক্ষী মাত্র। পুরুষকে বুঝাইতে স্ফটিকের উদাহরণ দেওয়া হয়। পুরুষ বর্ণহীন স্বচ্ছ স্ফটিকের মতো। উহার সম্মুখে বিভিন্ন বর্ণ রাখিলে উহাকে সেই সব বর্ণে রঞ্জিত বলিয়া মনে হয় বটে, কিন্তু প্রকৃতকে স্ফটিক তাহাতে রঞ্জিত হয় না। বেদান্তবাদীরা সাংখ্যের পুরুষ ও প্রকৃতি বিষয়ক মত নাকচ করিয়া দেন। তাহারা বলেন, ওই দুটি তত্ত্বের মধ্যে এমন এক বিরাট ব্যবধান রহিয়াছে, যাহার মধ্যে সংযোগ সেতুর প্রয়োজন। একদিকে সাংখ্য সিদ্ধান্ত প্রকৃতিতে পৌঁছিয়াই প্রকৃতি হইতে সম্পূর্ণ স্বতন্ত্র পুরুষের কাছে আসিবার জন্য তাকে তৎক্ষণাৎ এক লাফে অন্য প্রান্তে যাইতে হয়। সাংখ্য দৃষ্টান্তে উক্ত বিভিন্ন বর্ণগুলি স্বরূপত বর্ণহীন আত্মার উপর ক্রিয়াশীল হইতে সমর্থ হয় কি করিয়া? সেজন্য বেদান্তবাদীরা প্রথম হইতে নিশ্চয় করিয়া বলেন যে এই আত্মা এই প্রকৃতি এক। এমন কি দ্বৈত বেদান্তবাদীরাও স্বীকার করেন, আত্মা বা ঈশ্বর বিশ্বের শুধু নিমিত্তি কারণই নন, তিনি উপাদান কারণও। কিন্তু তাহাদের কাছে ইহা কথার কথা মাত্র, প্রাণের কথা নয়, কারণ তাহার নিজ সিদ্ধান্তকে এইভাবে এড়াইতে চান। তাহারা বলেন বিশ্বে তিনটি সত্তা আছে, ঈশ্বর, জীব ও প্রকৃতি। প্রকৃতি ও জীব যেন ঈশ্বরের দেহ। এই অর্থেই বলা চলে যে ঈশ্বর ও সমগ্র বিশ্ব এক। কিন্তু চিরকাল ধরিয়া প্রকৃতি ও বিভিন্ন জীব পরস্পর স্বতন্ত্রই থাকিয়া যায়। কেবল কল্পারম্ভে তারা অভিব্যক্ত হয় এবং কল্পান্তে সূক্ষ্ম অবস্থা প্রাপ্ত হইয়া বীজাকারে থাকে। অদ্বৈত বেদান্তবাদীরা জীব ও আত্মা সম্বন্ধে এই মতবাদ অগ্রাহ্য করেন এবং উপনিষদের প্রায় সমগ্র অংশ সপক্ষে পাইয়া তাহারই উপর সম্পূর্ণ নির্ভর করিয়া নিজেদের মত গড়িয়া তুলেন। সব উপনিষদেরই একমাত্র কাজ এই বিষয়টি প্রমাণ করা। একখণ্ড মৃত্তিকাকে জানিলে যেমন বিশ্বের সমস্ত মৃত্তিকাই জানা যায়, তেমনি এমন কোন বস্তু আছে যা জানিলে বিশ্বের সব কিছুই জানা যায়। অদ্বৈতবাদীর ভাব হইল সমগ্র বিশ্বকে এমন একটি সাধারণ তত্ত্বে লইয়া যাওয়া, যে তত্ত্বটি যথার্থই বিশ্বের সামগ্রিক সত্তা। তারা দাবি করেন সমগ্র বিশ্বে একত্র রহিয়াছে এবং একটি সত্তাই নিজেকে এইসব বিভিন্ন রূপে ব্যক্ত করিতেছেন। সাংখ্য যাকে প্রকৃতি বলেন, অদ্বৈতবাদীরা তাহার অস্তিত্ব স্বীকার করেন, কিন্তু বলেন যে প্রকৃতি ঈশ্বর হইতে অভিন্ন। এই সত্তায়, এই সতই বিশ্ব মানুষ, জীব ও যা কিছুর অস্তিত্ব আছে তাতে রূপায়িত হইয়াছেন। মন ও মহৎ সেই এক সতই অভিব্যক্তি মাত্র। তবে ইহাতে অসুবিধা এই যে ইহা সর্বেশ্বরবাদ হইয়া দাঁড়ায়। যে বস্তুকে তাহারা অপরিবর্তনীয় সৎ বলিয়া স্বীকার করেন, তাহা এই পরিবর্তন ও বিনাশশীল পদার্থে রূপায়িত হয় কেমন করিয়া? যা চরম সত্য তাহা তো পরিবর্তন নাই। এ বিষয়ে অদ্বৈতবাদীদের বিবর্তবাদ বা আপাত অভিব্যক্তিবাদ বলিয়া একটি মত আছে। দ্বৈতবাদী ও সাংখ্যবাদীদের মতে এই বিশ্বের সবকিছুই মূল প্রকৃতির ক্রমিক বিকাশ। একদল অদ্বৈতবাদী ও একদল দ্বৈতবাদীর মতে সমগ্র বিশ্বই ঈশ্বর হইতে ক্রমশ বিকশিত হইয়াছে। শঙ্করপন্থী খাঁটি অদ্বৈতবাদীদের মতে সমগ্র বিশ্ব ব্রহ্ম হইতে বিকশিত বলিয়া প্রতীয়মান হয় মাত্র। ব্রহ্ম বিশ্বের উপাদান কারণ, কিন্তু সত্যই তাহা নন, ঐরূপ প্রতীত হন মাত্র। এ বিষয়ে রজ্জুতে সর্পভ্রমের উদাহরণ প্রসিদ্ধ। রজ্জু সর্প বলিয়া প্রতিভাত হইয়াছিল, বস্তুত সর্প হয় নাই। রজ্জু কখনো সর্পে পরিণত হয় নাই। ঠিক তেমনি সেই সৎ স্বরূপই এই দৃশ্যমান সমগ্র বিশ্ব হইয়াছেন, কিন্তু তাহাতে কোনো পরিবর্তন ঘটে নাই। আমরা যেসব পরিবর্তন ইহাতে দেখি সেগুলি আপাত প্রতীয়মান। দেশ, কাল ও নিমিত্ত এই পরিবর্তন ঘটায়। অথবা মনোবিজ্ঞানের উচ্চতর সামান্যীকরণ অনুসারে বলা যায় যে নাম ও রূপের দ্বারা ইহা ঘটে। নাম ও রূপই একটি পদার্থকে অপরটি হইতে পৃথক করে।
নাম ও রূপই পার্থক্য সৃষ্টি করে, আসলে সবই এক ও অভিন্ন। বেদান্তবাদীরা আরও বলেন, কেবল ইন্দ্রিয়গ্রাহ্য এবং শুধু বুদ্ধির দ্বারা অধিগম্য এইরূপ দুইটি বিভিন্ন বস্তু একই কালে বর্তমান নাই। রজ্জু সর্পে পরিণত হইয়াছে বলিয়া মনে হয় মাত্র, ইহার সত্য পরিবর্তন নয়। যখন ভুল ভাঙিয়া যায় তখন সর্প শূন্যে লীন হয়। মানুষ যখন অজ্ঞানের মধ্যে থাকে তখন সে সৃষ্ট জগতেই দেখে, ঈশ্বরকে দেখে না। যখন সে ঈশ্বরকে দেখিতে পায় তখন তার কাছে জগৎ একেবারে লোপ পায়। যাকে অবিদ্যা বা মায়া বলা হয়, উহাই এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের কারণ। উহারই প্রভাবে চরম সত্যকে, অপরিবর্তনীয়কে এই পরিদৃশ্যমান জগৎ বলিয়া আমরা মনে করি। এই মায়া মহাশূন্য বা অভাব মাত্র নয়, সৎও নয়, অসৎও নয়। ইহাই হইল মায়ার সংজ্ঞা। অর্থাৎ মায়া আছে এ কথাও বলা চলে না, আবার নাই এ কথাও বলা যায় না। একমাত্র চরম সত্যকে সৎ বলা যাইতে পারে। সেদিক দিয়ে দেখিলে মায়া অসৎ, মায়ার অস্তিত্ব নাই। কিন্তু মায়া অসৎ এ কথা বলা যায় না, কারণ তাহা যদি হইত তবে ইহা কখনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু সৃষ্টি করিতে পারিত না। কাজেই ইহা এমন একটা কিছু যা সৎ বা অসৎ কোনোটিই নয়। এজন্য বেদান্ত দর্শনে ইহাকে অনির্বচনীয় অর্থাৎ বাক্য দ্বারা অপ্রকাশ্য বলা হইয়াছে। চলবে।